শাহবাগ থানার শিক্ষার্থী মানিক মিয়া হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলকের ৩ দিন এবং পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালের ২ দিন রিমান্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে ঢাকার আদালত পাড়ায় আছেন সহকর্মী স্বপন আহমেদ। বিস্তারিত জানতে তার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। স্বপন, আদালত পাড়া থেকে এর বিষয়ে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে? শামীম হত্যা মামলায় তাকে রিমান্ড দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা চেষ্টা করছি আমাদের সহকর্মী স্বপন আহমেদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আমি আসলে সকাল থেকেই সিএমএম আদালতে অবস্থান করছি। আজকে যে দুইজনকে রিমান্ড দেওয়া হয়েছে, অর্থাৎ শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইসিটি মন্ত্রী, তাকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। পাশাপাশি পল্টন থানার যুবলীগ কর্মী শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামাল, তারও ২ দিনের রিমান্ড আদালত দিয়েছেন। পাশাপাশি এই ২ মামলায় সকালে তাদেরকে আটক দেখিয়ে আদালতে তোলা হয় এবং মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। দুইজনেরই ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে এই সময় অর্থাৎ জুনায়েদ আহমেদ পলকের যে আইনজীবী ছিল, তার আইনজীবী তাকে জানায় যে জুনায়েদ আহমেদ পলক তিনি অসুস্থ। তাকে আসলে এখন পর্যন্ত ৪৬টি মামলায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে এবং ৩১ দিন তাকে রিমান্ডে রাখা হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং এর কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি জটিল সমস্যায় ভুগছেন এমন আবেদন করেন, এমন আর্জি জানান এই জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী। তিনি জানান যে রিমান্ডে না নিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হোক। তবে দুই পক্ষেরই শুনানো শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি ৩ দিনের রিমান্ড আবেদন করেন। পাশাপাশি এই যে সাবেক সচিব রয়েছেন শাহ কামাল, তারও 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এছাড়াও আজকে আদালতে তোলা হয় আরও বেশ কয়েকজনকে। আমি যদি রাজধানীর বিভিন্ন থানায়, বিশেষ করে কামরাঙ্গীর চর এলাকায় যে 2টি থানার মামলায় অ্যাডভোকেট কামরুল ইসলাম, এছাড়াও রাজধানীর আরও কয়েকটি থানার হত্যা মামলায় রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মশিউর রহমান, পাশাপাশি উত্তরা পশ্চিম থানার একটি মামলায় গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, তাকেও আদালতে তোলা হয়। এবং এই কয়েকজনকে, অর্থাৎ আমি যে কয়েকজনের সর্বশেষ নাম বললাম, এই কয়েকজনকে নতুন মামলায় তাদেরকে আটক দেখানোর আদেশ দেয় আদালত। এছাড়াও আরও আজকে অন্যান্য আসামি আসার কথা রয়েছে, তবে এই আসামিগুলো কখন নাগাদ আনবে আমরা আসলে এখনো জানতে পারিনি। এই আসামিগুলোকে আনার পরে তাদের আদৌ রিমান্ড দেওয়া হবে কিনা, পরবর্তীতে যে আসামিগুলো আনবে তাদেরকে আদৌ রিমান্ড দেওয়া হবে কিনা বা কয়েকদিনের রিমান্ড চাবে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তবে আমি রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে ঘটনাগুলো রয়েছে, প্রত্যেকটি ঘটনায় আসলে আওয়ামী লীগের যে সাবেক এমপি বা মন্ত্রী ছিলেন, পাশাপাশি সাবেক যে সিনিয়র কর্মকর্তারা ছিলেন, তারা কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত, কেননা তাদের নির্দেশেই এই ঘটনাগুলি বা এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে। এর কারণেই তাদের রিমান্ড এবং বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এই সিএমএম আদালত থেকে সর্বশেষ। নতুন তথ্য পেলে আমি আরও ভালোভাবে জানাবো আপনাদের।